ধরা দেয়, তারপর শেষ হয়ে যায় আশ্চর্য। নবীজি বলেছেন এই বিস্ময়কারিতা কোনদিন শেষ হবে না, এটা কোনদিন পূরণ হবে না। এই কোরআন হচ্ছে হিদায়াতের মশাল, অনারিল হিকমা, আর এটা হচ্ছে বিজ্ঞানের সূত্র বিনা। বিজ্ঞানীরা যত আবিষ্কার করবে, নতুন নতুন আবিষ্কার পৃথিবীর মানুষ যত করবে, ততই কোরআনের কাছে এতিমের মতো, খয়াতির মতো, বিদ্যুতের মতো দুই হাত বিস্তার করে দাঁড়িয়ে থাকবে। কোন বিজ্ঞান কোরআন শরীফকে ওয়াকে করতে পারবে। কোরআন শরীফ দুনিয়া বিজ্ঞান, বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, এটা বিজ্ঞানের আরো একটা থিওরি। আজকে বিজ্ঞান একটা করতেছে, কালকে আর একটা সে করে দেবে বিজ্ঞান। কিন্তু এই যে পৌরাণিকের কথা বুঝছেন আপনারা? সবাই শোনেন নাই, অনেকে মনে করছেন এটা আবার কোন চকলেটের নাম। মানুষের মতো করে মানুষ তৈরি করা, সেখানে মানুষের ডিএনএ নিয়ে নারীর দেহের ভিতরে এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ বানানো হয়। এরকম একটা প্রথম মানুষ আমেরিকায় তৈরি হয়েছে, এবং যাকে বানানো হয় তাহলে তার মায়ের মতো চেহারা পাবে। কত বড় সর্বনাশ এটা! এইটা যদি আমি তো মনে করি বিশ্ব সভ্যতাকে, বিশ্ব নেতৃবৃন্দকে দুই হাতে মাথা দেওয়া উচিত, এই কাজ করতে দেওয়া উচিত নয়। এটা মানবতা বিধ্বংসী কাজ। কারণ কর্মীর মাধ্যমে মেয়ে তার মায়ের একই অবিকল চেহারা নিয়ে পৃথিবীতে আসতেছে। এই মেয়ে যখন যৌবন প্রাপ্ত হবে, তখন স্বামী চিনবে কি করে কোনটা তার বউ আর কোনটা তার মেয়ে? পুরুষের ডিএনএ দিয়ে যখন তৈরি হবে, তখন পুরুষটা তার বাপের মতোই হবে অনুরূপ। ছেলে আর বাবা দুজনে ঘরে ঢুকেছে, মা বুঝতে কি করে কোনটা তার স্বামী কোনটা তার ছেলে? বিচারণ ক্ষেত্র হয়ে যেত। কি কুদরত আল্লাহ পাকের আপনি কি লক্ষ্য করেছেন? পৃথিবীতে কত মানুষ দেখেছেন, লাখ ও কোটি কোটি মানুষ আপনারা জীবনে দেখছেন না? একটা মানুষের মতো আর একটা মানুষের চেহারা দেখছেন জীবনে? দেখছেন? একটা মানুষের গলার আওয়াজের সাথে আর একটা মানুষের হুবহু গলার আওয়াজ মিলবে? মিলবে না। যদি মিলত, আপনি আসলে মাহফিলে আপনার ঘরে আরেকজন বিয়ে হাজির হইল, তার গলার আওয়াজ শুনে ছেলেরা মেয়েরা পৌঁছে দরজা খুলে দিল, 12:30টার মাঝে দেরি হইল। এমনকি আপনি সাক্ষী দিয়ে বলেন যে এই সাক্ষী আমি দেই নেই, আপনি মানে লোকেরা আপনারা বলবেন না যে আমরা যাওয়া চলে আনলাম আর আমাদের ঘরে মিথ্যা সাক্ষী দিয়ে আমরা। লোকেরা সাক্ষী দিয়ে এই সাক্ষী আমি দেই নেই, মিথ্যা সাক্ষী দেয়, সই করে করলে উৎসবে আমি করি বলেন এরকম। কিন্তু আল্লাহ পাক ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করেছেন। ফিঙ্গার প্রিন্ট ছাপ কাগজের উপরে লাগান। পৃথিবীর শত সহস্র কোটি মানুষ আল্লাহ আসমান থেকে এই পর্যন্ত, এখান থেকে কেমন পর্যন্ত কোন একটি মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে আর একজন মানুষের ফিঙ্গার প্রিন্টের মিল হবে না। এটাই হচ্ছে আল্লাহ সৃষ্টির বড় কুশলতা। এই সৃষ্টির ব্যাপারে যদি চিন্তা করে, এই নিয়ে যদি মানুষ গবেষণা করে 1 ঘন্টা আল্লাহ সৃষ্টির নৈপুণ্যতা সম্পর্কে, 60 বছরের নকল ইবাদতের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। কারণ চিন্তা করলে মাথা নত হয়ে আসবে। চিন্তা করে না কি সেগুলো তারা বলে মাটির পুতুল যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? এই কথাটা বিশ্বাস করে। এগুলো যখন বলবে ফেরেশতারা আসে ঠ্যাং ধরিয়া সময় আসবে আর বলবে যে যেমনি আসলায় তেমনি আসলায়, ফেরেশতার কি দোষ? তারা বলে বুঝবি না কেমনি হয়েছে, কেমনি হয়েছে? বলে সূর্যের পাশ থেকে একদিন একটা উল্কা, একটি জ্যোতিষ্ক অত্যন্ত ফোর্স নিয়ে এর পাশ থেকে দ্রুত দৌড়াইতেছিল। তখন সেই
জ্যোতিষ্কের ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ সূর্য থেকে ছিটকে মহাশূন্যের উপরে পড়ে গেল, ঘুরতে লাগলো ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করলো। জ্যোতিষ্ক যদি ওইরকম দ্রুত গতিতে ওখান থেকে না সূর্যের দুর্বলতম অংশ মহাশূন্যে পড়তো না, ঘুরতে ঘুরতে বাংলাদেশে হইত না, চতুর্নাও হইত না, ওরা জীবন পারতাম না। আমি বলি যদি এরকম অবস্থার মধ্য দিয়ে যদি পৃথিবীর সৃষ্টি হয় তাহলে এখন তো মানুষের ধরে গেছে দুনিয়া, মানুষের জ্বালায় মানুষে হাঁটতে পারে না। তাই জন্ম নিয়ন্ত্রণের জন্য মানুষ নানাবিধ যন্ত্রপাতি ব্যবস্থা করতেছে যাতে মানুষ আর না আসে। সে মানুষ এখন পৃথিবীতে ধরে না, এখন আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়ে জমে যায় না কেন, তাহলে আর এক খন্ড ভাঙিতে পড়তো, আমরা ওইখানে গিয়ে ঘর বাড়ি বানাইতাম, কিছু প্রশ্ন কিনতাম। আসলে পৃথিবী কেমনে তৈরি হয়েছে এইটা বিজ্ঞানীদের বোঝার কথা নয়, এটা সৃষ্টি যিনি করেছেন তারই বোঝার কথা। এগুলো ওদের কথার মতো ওইভাবে হয় নাই। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? তিনি করেছেন। কোরআন শরীফে আমি আকাশ আর জমিন শিক্ষাটা আইয়াম 6 দিনে আকাশ আর জমিনকে সৃষ্টি করেছি। সত্য আকাশ সত্য জমিন, আকাশে 7টি স্তর আছে, পৃথিবীরও 7টি পৃথিবীর উপরে সূর্য পাও না, বুদ্ধি শুদ্ধি নাই, বুঝতে পারো না। আল্লাহ পাক বলছেন আদমকে সব জিনিসের নাম শিখাইছি, জ্ঞান দিচ্ছি। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি, বুদ্ধি দান করেছি। এক জায়গায় বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত নবীদেরকে বুদ্ধির কথা বলেন, কি দিচ্ছেন নবীদেরকে? আর আমাদেরকে বলেছে আমার কাছে বুদ্ধি চাও, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন আমার কাছে জ্ঞান চাও, রব্বি জিদনি ইলমা। বলেন সবাই রব্বি জিদনি ইলমা। আবার বলেন রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। বুদ্ধিজীবী হয়ে যান না, জ্ঞানী হতে হবে। আজকে জ্ঞানের মালিককে বুদ্ধিজীবীদের সরকারকে, পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীদের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম হল শয়তান। সব থেকে বড় বুদ্ধিজীবীকে বুদ্ধিজীবী হলেই সরকার হচ্ছে শয়তান। আমার শয়তানের বলে শয়তান শুনতে তারা ওখানে বুঝতে সবাই চেষ্টা করবে ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সেজদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন সেজদা দিলা না কেন? ও তো খুব বুদ্ধিজীবী, সে বুদ্ধি করা করিল, বলল যে আমার একটা আপনি অদার্শনিক অবৈজ্ঞানিক আদেশ করছেন, এটা মানার মতো না। কেন? বলছে যে দেখেন আপনি আরো বানাইছেন আগুন দিয়ে, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, সে হলো মাটি আমি হলাম আগুন। আনা খায়রুম মিনহু, মানে সে আগুন ভালো, আমি তার থেকে ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। অপরপর বুঝতো না, বুদ্ধিজীবী হয়ে সর্বনাশ হয়ে গেল। আল্লাহকে বললেন ইন্নাকা, আল্লাহ বললেন ইন্নাকা রাজিম, তুমি মাদুর বিতাড়িত। আল্লাহ পাক তার জীবনের সমস্ত আমালগুলি বরবাদ করে দিল। এখন দেখেন আল্লাহর হুকুম অমান্য করেছে, বলেন না? আল্লাহর হুকুম অমান্য করেছে, আর শয়তানও হুকুম অমান্য করেছে। আল্লাহর হুকুম অমান্য করেছে। একজন হুকুম অমান্য করে শয়তান হয়ে গেল, আর একজন হুকুম অমান্য করার পর নবী হয়ে গেল। অপরাধ ক্ষমা হয়ে গেল, নবী হয়ে গেলেন জ্ঞানের কারণে। বুদ্ধির কারণে বিচার আছে কবলে, আর জ্ঞানের কারণে নবী হয়ে গেল।
দেখেন ঠিক একই প্রশ্ন আল্লাহ করলেন আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে। আদম আলাইহিস সালাম এমনি চিন্তা করে গেছিলেন যে আল্লাহ তো আমাদের নিষেধ ছিলেন ওই গাছের কাছে যাইতে, তাহলে গাছের কাছে গেলাম আর খাইলাম, সর্বনাশ করছি। এখন আল্লাহ যদি আমাদের জিজ্ঞেস করেন যে এটা খাই রাখা কি জবাব দেব, খুব চিন্তা করে গেছে। কিন্তু আমি চিন্তা করি যে জবাবটা একটা দিলেও দিদি লাগছে। আল্লাহ যখন প্রশ্ন করলেন যে আমার হুকুম মানা কেন, আমার হুকুম কেন মানা বলেছ, এই জবাব তিনি একটা দিতে পারতেন যদি বুদ্ধির আশ্রয় দিতেন। তাহলে তিনি বলতে পারছেন যে আল্লাহ আমি এই আপনার নিষিদ্ধ করার ফলটা খেয়ে সত্যি একটা অন্যায় করছি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন জাগে যে গাছের ফল খাওয়া যাবে না, এমন একটা গাছ আমাদের দান করতে পারে, তুমি আমার বিপদ ভাড়াই না। তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতে তাহলে এরকম কথা বলতেন। কিন্তু আল্লাহ বুদ্ধির আশ্রয় নেন নাই, তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর যা খুশি যিনি করতে পারেন সেই আল্লাহর সামনে বুদ্ধি চলে না, আর্গুমেন্ট চলে না। এখানে বাঁচার পথ হচ্ছে সারেন্ডার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন কেন আমার হুকুম অমান্য করলেন, হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে, বুদ্ধির কাছে তিনি গেলেন না। তিনি আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান দিয়ে তিনি সারেন্ডার করলেন। তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, জানেন আপনারা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, বললেন রব্বুল আলামিন আমি আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, যদি তুমি আমাকে ক্ষমা না করো, আর শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমা করে যদি রহম না করো আমি ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে সামিল হয়ে যাব। কি জ্ঞান আমাদের পিতা আদম আলাইহিস সালামের! ক্ষমা করে দাও তো, ক্ষমা করে শুধু ক্ষমা দিয়ে চাইলেন না, ক্ষমাও করো। আর আগে যেভাবে আমার দয়া করে বসে ছিল, আমার প্রতি তোমার যে দয়া ছিল সেই দয়াটা থেকে আমাদের বঞ্চিত করো, আমাদের মাফও করো, আর আমাকে আগের মতো দয়াও করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের অপরাধকে, তার ভুলকে তিনি ক্ষমা করে দিলেন, আর নবী করিম পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এইভাবে গুনাহ মাফ চাইতে হবে। আল্লাহকে সিস্টেম ভিন্ন। থানায় একটা চোর ধরা পড়ছে, লেখা হবে সে চোর, 6 বছর জেল হয়ে গেল, জেল থেকে মুক্তি পাইছে, কিন্তু থানায় নামটা কিন্তু কাজে লাগে না, নামটা থাকবে যে একদিন চুরি করছিল, ডাকাতি করেছে, ধরা পড়েছে, জেল হয়েছে, মুক্তি পেয়েছে, খাতায় লেখা থাকবে ডাকাতি করছিল, ওটা মুসলিম, সন্ত্রাসী করছিল, চাঁদাবাজি করছিল, খুন করছিল, সব খাতায় লেখা হবে, একটাও মোছা হবে। শাস্তি থেকে মাফ পাবে, কিন্তু অপরাধীদের খাতায় নাম লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পদ্ধতি, তার সিস্টেম ভিন্ন। বান্দা যখন গুনাহ করে, আর গুনাহ করে যখন তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দেই। এই হচ্ছে আমার আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ, কি সুন্দর নাম। जो न मांगे उससे वो बेजार है। सब समय দেওয়ার জন্য প্রস্তুত আমার আল্লাহ রাব্বুল আলামিন। যে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যান। যে চায় আল্লাহ তার উপর বেশি খুশি হন, চাইতে থাকো। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যা বলার সব আল্লাহর বলো, যা চাওয়ার সব আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ।
মুসলমানের বিপদ হয়েছে, ছেলে হয় না, মেয়ে হয় না, ওই রাস্তার ধারে যত মাজার আছে লাল কাপড় বিছানো ওইখানে গিয়ে তারপরে টাকা দেয়, সাগর দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়। অবশ্য নারায়ণগঞ্জ বতুল্লাহ এইসব কারবার নাই, আস্তাগফিরুল্লাহ পড়ে। প্রিয় ভাই সাহেব, একটু চিন্তা করে মাথাটা খাটাইয়া আপনি কেন বাজারে যাবেন? মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে, সম্পর্ক কিসের সাথে হবে? পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গার নাম কি? সর্বোৎকৃষ্ট সর্বনিকৃষ্ট জায়গার নাম কি? বাজার, নট মাজার। নির্দিষ্ট জায়গা বাজার, উৎকৃষ্ট জায়গা মসজিদ। কেন বলা যাবে? মুসলমানের সাথে মাজারের সম্পর্ক রয়েছে। তবে হ্যাঁ, আপনার বাপের কবর, মায়ের কবর জিয়ারত করুন। সিলেটে গেছেন কোন কাজ উপলক্ষে, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে কোনো আপত্তি নেই। বাগদাদ গেছেন কোন কাজ উপলক্ষে, তখন বড় বিশ্বের মাজার জিয়ারত করার আপত্তি নেই। আজমির গিয়েছেন কোন কাজ উপলক্ষে, তখন আপনি খাজা মুন্সি রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে পারেন। কিন্তু শুধুমাত্র মাজার জিয়ারতের উদ্দেশ্য নিয়ে সফর করা জায়েজ নাই, রাসূলুল্লাহ হারাম করে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, জায়েজ নাই। আপনি মাজারে যে টাকাটা দেন এর মধ্যে একটা ভক্তি কাজ করে, ঠিক কিনা বলুন? আচ্ছা, এই চিন্তাও তো করা উচিত যে আমি মাজারে টাকা দিই কেন? এই টাকাটা দিলে, মাজারে যে টাকাটা দিলেন এই শীতের সময় আপনি কি মনে করেন যে কবরে যে শুয়ে আছেন হুজুর খুব ঠান্ডায় অথবা চলে একটা কম্বল কিনবেন, অথবা কমলা এই সিজনে খুব পাওয়া যায় কমলা কিনে খাবেন? কি নিয়ম করে দেন বলে? নিশ্চয়ই মানত করেছেন, মাজারে মানত করেছেন, তার টাকাটা দিলেন। বিশ্বাস করুন, মানুষের নামে মরাবি জ্যাকাবি কোন মানুষের নামে টাকা মানত করা যায় তাই হারাম, হারাম, হারাম। আপনার নামাজের দাম নাই, আপনার মুখের দাড়ির কোন মূল্য নাই। আপনি নামাজ পড়েন তাও 4 পয়সার দাম নাই। যদি মাজারে আপনি ভয় পান গাড়ি চালাবার সময় এলাকা আসতে চান, মসজিদে নববীর কাছে, মসজিদে নববীর ভিতরে এসে আছে সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আখের পরে জমিনের উপরে আল্লাহ করে তার মর্যাদা মুরিদাকিন শুয়ে আছেন। সুবহানাল্লাহ। এক সময় 100-150 সময় 200 মাইল স্পিডে গাড়ি চালায় যায় লোকেরা। তো কেউ চিন্তা করে না যে উনি কত করে আমাদের গাড়ি এক্সিডেন্ট করে দিবে। মুসলমানদের এটা কাজ নয় যে মাজার জায়গা আর গাড়ি আস্তে করে চালায় আবার সালাম করবে, জায়েজ নয়। এখানে টাকা দেন কেন, পয়সা দেন কেন? গরিব মানুষ চলে যায়। এই যে এই শীতে কত বুঝে দেখেন আল্লাহ কত বুনিয়াদ, আল্লাহ কত বান্দা কেন গায়ে দিয়ে শুয়ে আছে, সারা সব গায়ে দিয়ে শুয়ে আছে। যেখানে মানুষ দূরের পয়সা দেন না, বড় মানুষ দূরের পয়সা দেন, এই পয়সা দিয়ে তারপরে কি বিশ্বাস পায় না? বিশ্বাসের বউ বাচ্চাও বসবে অনেক আগে। এগুলো পায় যারা ওই মাথার কেন্দ্রে কিছু গুন্ডা মাথাকে পাহাড় দেয়, লাল সারু কাপড় গায়ে দেয়, এত বড় মোষ গাঁদা খাইয়া লাল মানে পালাইছে। এই কথা কি অসত্য না সত্য? দাঁড়িয়ে শট, গায়ে খেলা শট, শ্রীকল করা এগুলো দেখলে খুব দিচ্ছে সাহস না। গাঁদা খায় বাজারে পড়ে থাকে, পরের উপর নির্ভর করে খাওয়া হয় না ঠিক মতো। সময় টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত, 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। সেই সময় 20 কোটি টাকা, 20,000 শ্রমিক 20 বছর বসে তার নল বানাইছে। আল্লাহর কাছে চাইবো দাম নয়, আল্লাহর কাছে দাম আছে। যদি একটা পুরো
বাচ্চার গায়ে যদি চড়ায় দেন, এতিম বাচ্চা যদি ঘুষে একটু হাত দেয়, 20 কোটি টাকা দামের তার মহলের চাইতে এতিমের বুকের হাতির দাম আল্লাহর কাছে হাজার বেশি। ইসলাম আমাদের পয়সা দেওয়াতে আমাদের পয়সা দিবেন না, আগরবাতি মোমবাতি চাকর কিছু দিবেন না। রাজি আছে? আল্লাহ বুখারী শরীফের হাদিস পাওয়া যাচ্ছে। এখানে কথা ছিলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআজ বলছেন, আমি বসা এইভাবে যে গাধা তো অনেক বড় করো না, ঘোড়া সেন্টেন্স করবে, বসি হুজুরের ঠিক মোবারকের সঙ্গে আমার বুক লাগানো, এই অবস্থা। হুজুর আমাকে ডাকলেন, ইয়া মুআজ। আমি বললাম, লাব্বাইক ওয়া সা'লাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি নবী প্রশ্ন করলেন, মুআজ তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি, তুমি কি তা জানো? হযরতে মুআজ বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূল। আল্লাহ এবং তার রাসূল অনেক ভালো জানেন, আমি কিছুই জানি না। আল্লাহ নবী বলেন, মুআজ শোনো, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা যত ইবাদত করবে, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হলো আল্লাহর উপরে বান্দার হক। আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যেই বান্দা তার আল্লাহর ইবাদতের ভিতর হারাম করে দিবে। ঈমানকে রক্ষা করতে হবে। মুসলিম বানাইছি, মাদ্রাসায় বসছি, ঈমান রক্ষা করে शायर बोलছে, मस्जिद तो बना ली है सब भर में ईमान की हरारत वालों ने, मस्जिद तो बना ली है सब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा बसों बरसों में नमाजी बनना सिखा। রাতারাতি মসজিদ বানাতে পারেছি, কিন্তু নামাজি করে যাই। সারা জীবন মুসলমান দাবি করলাম, কিন্তু তাও ঠিক শিখতে পারিনি। মসজিদ में मस्जिया था है कि नमाजी न रही, मस्जिद में मस्जिया था है कि नमाजी न रही, यानी वो साहिबे औसाफे इजाजी न रही। মসজিদের চিহ্ন আছে, আমার সেই নামাজিরা কোন? যাদের পরিচার ভিতরে শিরকের দানা পরিমাণ ছিল না। আমার ছেলে হয় না ছেলেকে দেবে, বলে মেয়ে হয় না মেয়েকে দেবে, খাইতে পয়সা খাবার কে দেবে, কাপড় নাই কে দেবে, হাসপাতাল মালিককে, হাসপাতাল মালিককে, হায়াতের মালিককে, মতের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, আবার থাপ্পড়া ক্ষমতা স্নেহ দেওয়ার মালিককে। এই হচ্ছে আমার